মহিলাদের যে রাতে ডিউটি করবে না সেটার কিন্তু এখানে আমি কোনো নিশ্চয়তা দেখছি না যে কেন আমাদেরকে খেতেই হবে। যারা এগুলো করছে তারা শাস্তি পাক, মেয়েরা তা বলে ঘরে নিচে হাত পা গুটিয়ে পড়ে থাকবে না। মহিলারা যেরকমভাবে পুরুষরা ঘুরে বেড়ায়, মহিলারা তো সেইভাবে অধিকার আছে। তো সেখানে এরকম ঘটনা ঘটেছে, এটা তো মেয়ে হয়ে ভাবাই যায় না। তাহলে কি রাতে আমরা বেরোতে পারবো না? এখানে কোথায় ইকুয়াল? যেখানে মেয়েরা বলছে নাইট শিফট করতে পারবে না, হাউ ইজ ইট ইকুয়াল? বাট এমনভাবে কিছু একটা সেট করুন যেখানে কিনা আমরা নিরাপত্তাভাবে যেতে পারি রাস্তাঘাটে। বাস প্রোভাইড করুন যেটা কিনা শুধু ফর লেডিস। হ্যাঁ নিশ্চয়ই, নাহলে তো এটা হতো না। আর যে করে এই ঘটনাটা হতো না, এইভাবে তো এত ভয়ানকভাবে যেভাবে সে টর্চার্ড হয়েছে এটা হতো না নিশ্চয়ই। মহিলাদের এগিয়ে যাওয়াটা বন্ধ হয়ে যাক, সেটা আমরা মহিলা হয়ে কখনোই সমর্থন করি না। সরকার কিছুটা ক্ষেত্রে তো ব্যর্থ অবশ্যই, না হলে কি আজকের এই দুর্ঘটনাগুলো ঘটে? যখন তখন যেখানে সেখানে বিপদ হতেই পারে, বিপদ আমাদের সবসময় থাকতেই পারে। আরজিকর কাণ্ডের ঘটনা আমাদের সকলেরই জানা। সেখানে দাঁড়িয়ে নারী নিরাপত্তার কথা কিন্তু প্রশ্ন বারে বারে উঠে এসেছে। নবান্নের তরফ থেকে বলা হয়েছে যে যতটা সম্ভব নাইট ডিউটি যাতে কম করা হয় মেয়েদের জন্য। এ বিষয়ে এই শহরেরই মহিলারা ঠিক কী বলছেন সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। দিদি, আমরা আরজিকরের ঘটনা সকলেই জানি। সেই জায়গাটা দাঁড়িয়ে রাজ্য প্রশাসনের তরফ থেকে নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে মহিলাদের রাতে ডিউটি করতে না দেওয়া। মহিলারা রাতে ডিউটি করছে বলে এই ঘটনা ঘটছে। কীভাবে দেখছেন বিষয়টা? না দেখুন, মহিলাদের যে রাতে ডিউটি করবে না সেটার কিন্তু এখানে আমি কোনো নিশ্চয়তা দেখছি না যে কেন আমাদেরকে খেতেই হবে। তো কাজ আমাদের করতে হবে, বাইরেও বেরোতে হবে। তাহলে সরকার থেকে কিছু বলে দিক, এমন কিছু আইন পাস করুক যার জন্য মেয়েদের রাতে ডিউটি করতে না হয়। একটা নির্ধারণ টাইম করে দিক যে এই টাইমের মধ্যে সব মেয়েদের অফিস সব ছুটি হয়ে যাবে। তো এরকম টাইমিং যদি না করে, আর যার সাথে এই প্রবলেমটা হয়েছিল সে ছিল একজন ডক্টর, নার্স, এদেরতে নাইট ডিউটি করতেই হয়। হ্যাঁ, তো এইটা কিছু অসভ্য জানোয়ার লোক যারা আমাদের রাস্তায় বেরোয় বা যারা ওনার সাথে যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি। তো তাতে তো আমাদের যে মেয়েরা যে বাইরে বেরোবে না বা মেয়েদের কোনো নিশ্চয়তা নেই, সেটা কেন যারা এগুলো করছে তারা শাস্তি পাক, মেয়েরা তা বলে ঘরে নিচে হাত পা গুটিয়ে পড়ে থাকবে না। এখন নিশ্চয় আগেকার দিনের মতো যুগ নয় যে সব মহিলারা ঘরের ভেতরে রাত্রি 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ছে। এখন সবাই ছেলে মেয়ে সবাই সমান আমাদের দুনিয়ায়। তো তার জন্য মেয়েরা যাতে সুস্থভাবে সবলভাবে যাতে বাড়ি ফিরতে পারে সেটা সরকারের দেখা উচিত, যে যাতে কোনো ছেলেরা বা কোনো কেউ যাতে মেয়েদের উপর কোনো রকম অত্যাচার না করতে পারে। কেন হবে ওই অত্যাচারটা? কেন? এটা তো কোনো কারণ নেই, অত্যাচার হওয়াটাই উচিত নয়। আজ মেয়েদের যে ভরসাটা দেবে সেটা কে দেবে? সরকার দেবে, যে হ্যাঁ তোমরা চোখ বন্ধ করে রাস্তায় বেরো, তোমাদের উপর কোনো রকম হামলা হবে না বা কোনো রকম প্রবলেম হবে না। তবেই ঘরের মেয়েরা সবাই রাস্তায় বেরোতে পারবে, তারা সব সেফভাবে বাড়ি ফিরতে পারবে। আরজিকর কাণ্ডের ঘটনা আমরা সকলেই জানি। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে মহিলাদেরকে রাত্রিবেলায় ডিউটি যাতে না দেওয়া। এটাই কি? না, কোনো রকমভাবেই সমর্থন করা যায় না এটাকে। মহিলারা যেরকমভাবে পুরুষরা ঘুরে বেড়ায়, মহিলারা তো সেইভাবে অধিকার আছে সব কিছুতে অংশগ্রহণ করার, সেইভাবে নিজেদের স্বাধীনতা বজায় রেখে ঘোরাঘুরি করার। এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ থাকে। একদমই তো, সরকার তো নিরাপত্তা দিতেই পারছে না। সব দিক দিয়েই সরকার ব্যর্থ হয়ে আছে আজকাল। আমরা তো সেইটাই চাইছি, যাতে মহিলাদের সমান অধিকার, মহিলারা সেফটিভাবে নিরাপদভাবে ঘুরে বেড়াতে পারে, সেটাই চাইছি। দেখা যাক কি হয়। আমি এইখানেই থাকি কাছাকাছি, কিন্তু আমার বাপের বাড়ি সূত্র হচ্ছে কলেজ স্ট্রিট। তো আমার কাছাকাছি আরজিকর খুবই জানাশোনা। তো সেখানে এরকম ঘটনা ঘটেছে, এটা তো মেয়ে হয়ে ভাবাই যায় না। তাহলে কি রাতে আমরা বেরোতে পারবো না? আর যে আইন চালু করা হচ্ছে যে রাতে কোনো নাইট শিফট দেওয়া হবে না, তাহলে কি এটা কি কোনো কথা হলো? নাইট শিফট হবে না মেয়েরা, এটা কি কথা? তার মানে কোনো রকম সলিউশন হচ্ছে না, তার মানে মেয়েরা কোনো রাতে সেফই না। তার জন্য উই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস ইট। রাত্রিবেলায় নিরাপত্তা দিতে ব্যর্থ তাহলে আমাদের রাজ্য সরকার। একদম, আমি বলবো ইটস আ বিগ ফেলিয়ার। আর ইন ওয়ান ওয়ার্ড, ইটস আ বিগ ফেলিয়ার। উই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস ইট। যেখানে বারে বারে দাবি করা হয় নারী পুরুষ ইকুয়াল, এখানে কি ইকুয়াল? এখানে কোথায় ইকুয়াল? যেখানে মেয়েরা বলছে নাইট শিফট করতে পারবে না, হাউ ইজ ইট ইকুয়াল? এখানে তো ইকুয়াল হচ্ছে না। তার মানে কি মেয়েরা না রাত্রিবেলা সেফ নয় বলেই তো নাইট শিফট উঠিয়ে দেওয়া হচ্ছে, এই কথা বলা হয়েছে। তার মানে এটা কথার কথা। উই আর নট সেফ অ্যাট অল।
খবর। হ্যাঁ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে মেয়েদেরকে নাইট শিফট যাতে না দেওয়া হয়, এটাই মেয়েদের কাছে নিরাপত্তা। কীভাবে দেখছেন? এটা একদমই ঠিক নয়। নাইট শিফট দেওয়া হতে পারে না, অনেকের সময় আমাদের কাজও থাকতে হয় যে আমরা নাইট শিফটে কাজ করতে পারি, বাট এমনভাবে কিছু একটা সেট করুন যেখানে কিনা আমরা নিরাপত্তাভাবে যেতে পারি রাস্তাঘাটে। বাস প্রোভাইড করুন যেটা কিনা শুধু ফর লেডিস, তো সেরকম কিছু প্রোভাইড করুন, বা কোনো যে অফিসে কাজ করতে সেখান থেকে ওরা যদি আমাদের গাড়ি প্রোভাইড করে তো সেগুলো তাদের উপর ডিপেন্ড করে, স্টেটের এগুলো দায়িত্ব। আমরা রাতে বেরোতে পারবো না, ইটস ভেরি রং। মানে আমি আরজি করে ঘটনাটা আমি প্রচণ্ডভাবে হেঁপে রয়েছি। দ্য থিং ইজ আমরা কেন বাইরে বেরোতে পারবো না? দ্য নাইট ইজ ফর বয়েজ, নো নেভার। সেটা আমাদেরও জন্য, আমরাও চাই যে আমরা সেফলি আমরা রাত্রেবেলা ঘুরতে যাই বা আমরা সেফলি হাঁটতে পারবো। সেটাই মানে আমাদের মা বাবা যেরকম লাইক 7টার মধ্যে ঘরে ঢুকতে হবে, 5টার মধ্যে ঘরে ঢুকতে হবে, এই ব্যাপারটা যেন কোনো মা বাবার কোনো মেয়ের মা বাবার মনের মধ্যে না থাকে যে 5টার মধ্যে তাকে ঘরে ঢুকতে হবে। এই জিনিসটা বন্ধ করতে চাই আমি। এই জিনিসটা আমি চাই না যে কোনো মেয়ে সেই আনসেফ ব্যাপারটা ফেস করুক রাস্তাঘাটে। আমি এটাই চাই, এটাই বলবো যে স্টেটকে যে আমাদের নিরাপত্তা দিন, উই ডিজার্ভ দ্যাট। রাজ্য সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ মেয়েদের? হ্যাঁ নিশ্চয়ই, নাহলে তো এটা হতো না, আরজি করে এই ঘটনাটা হতো না, এইভাবে তো এত ভয়ানকভাবে যেভাবে সে টর্চার্ড হয়েছে এটা হতো না নিশ্চয়ই। তো সেটা ডেফিনেটলি একটা যে কোনো মেয়ের ক্ষেত্রে বা সবাইকে এটা রাজ্যে এটা দায়িত্ব যে প্রত্যেকটা মেয়ে একটা নিরাপত্তা আমরা ডিজার্ভ করি, সেটা প্রত্যেকটা মেয়ে। তো আমরা কেন রাত্রেবেলা বেরোবো না? নাইট শিফটটা বন্ধ করে দেওয়া মানে কি আমরা বেরোতে পারবো না? আমরা কি বোরখা পরে হাঁটবো? বোরখা পরুক, ড্রেস পরুক, যাই বলুক না কেন, আমরা ড্রেস নিয়েও কোনো ব্যাপার না, আমরা চাই নিরাপত্তা। আমরা চাই আমরা সেফলি হাঁটবো, যাতে কিনা চারিদিকে যে ছেলেরা আমাদের তাকিয়ে থাকে সে চোখেরও তাদের নিচে নামানো থাকে, সেইভাবে আমরা হাঁটতে চাই। ভয়ে ভয়ে হাঁটবো না, আমরাও ফ্রিলি হাঁটবো, আমরাও হেসে বেড়াবো। আমরাও 12টার সময় এই শহর কলকাতাকে দেখতে আমরাও রিজার্ভ করি। দিস ইজ সিটি অফ জয়, উই শুড অলসো এনজয় দ্যাট। আমরা কেন ভয়ের মতন থাকবো? আমরা তো কাপুরুষ নই। দিদি, আরজিকর কাণ্ডের ঘটনা আমরা সকলেই জানি, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে মহিলাদেরকে যাতে নাইট ডিউটি না দেওয়া হয়, এটাই কি সলিউশন? না, একদমই নয়। হ্যাঁ, মহিলাদের নিরাপত্তাটা নিশ্চিত করা ভীষণ দরকার। হ্যাঁ, মহিলাদের এগিয়ে যাওয়াটা বন্ধ হয়ে যাক, সেটা আমরা মহিলা হয়ে কখনোই সমর্থন করি না। আমরা চাই নিরাপত্তা থাক। হ্যাঁ, আমাদের আগামী প্রজন্ম সুরক্ষিত থাক, তারা কাজ করুক, পুরুষের সাথে সমানভাবে কাজ করুক, পুরুষরা তাদের সম্মান করুক, আর তাদের কাজের জায়গাটা খুব সুরক্ষিত হোক, ব্যাস। আরজিকর কাণ্ডের জেরে আমরা দেখেছি রাজ্যের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে মহিলাদেরকে যতটা সম্ভব নিরাপত্তার জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে তাদেরকে নাইট ডিউটি যাতে না করা হয়, এটাই হচ্ছে নিরাপত্তা। এটাই কি নিরাপত্তা? নাইট ডিউটি না করাটা তো নিরাপত্তা কোনো কারণ নয় না। নাইট ডিউটি যদি সবাই করতে পারে, আমরা এখানে চাকরি করে খাই, আমরা নিজেরাই বিভিন্ন যে সেক্টরে কাজ করি, এখানে নাইট ডিউটি করা বাধ্যতামূলক, না হলে চাকরিই থাকবে না। কেন নাইট ডিউটি করবো না কেন? নাইট ডিউটি যদি আমরা করতে পারি, আমাদের নিরাপত্তা দেওয়াটা তো রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। মেয়েরা রাত্রেবেলা যাবে, শুধু মেয়েরা কেন, অনেকেই রাত্রেবেলা ঘুরে বেড়ায় বা কাজের ক্ষেত্রে এদিক ওদিক যাচ্ছে, বাইরে যাচ্ছে, সব ক্ষেত্রেই রাজ্য সরকারের উচিত আমাদের নিরাপত্তাটা দেওয়া। সেখানে মেয়েরা নাইট ডিউটি করবে কি করবে না সেটা তো সরকার ঠিক করে দিতে পারে না, সেটা তাদের নিজেদের ডিপেন্ড ওপর করছে না। সরকার কিছুটা ক্ষেত্রে তো ব্যর্থ অবশ্যই, না হলে কি আজকের এই দুর্ঘটনাগুলো ঘটে? ঘটনা বলুন, দুর্ঘটনা বলুন, যাই হোক, সেটা তো ঘটতো না না আজকের দিনে। কিছু ক্ষেত্রে ব্যর্থতা হয়েছে বলেই আজকের দিনে এই জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা, আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি। সরকার যদি সে জায়গাটা নিজের ভুলটা নিজে ঠিক করে নেয়, তাহলেই এত প্রবলেম বা এই যে ঘটনাগুলো ঘটে চলেছে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি এখানে সেখানে, যেখানে কয়েকটা তো আমরা মানে চোখের সামনে বড় করে ঘটে, কত কিছু যে আড়ালে থেকে যায় তা তো জানাও যায় না, সেগুলোই ঘটতো না। সরকারের এই দিকগুলো অন্তত অ্যাটলিস্ট দেখা উচিত, নজর দেওয়া উচিত। মেয়েদেরকে আটকে রাখলেই কখনো তাদের নিরাপত্তা আসে না। আরজিকর কাণ্ডের ঘটনা আমরা সকলে জানি, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে নাইট ডিউটি যাতে কম করা হয়, তাহলে নিরাপত্তা পাবে। বাট আমরা এমন ফিল্ডে চাকরি করি, আমাদের তো শিফট ডিউটি এরকম থাকেই, সেখানে আমি কি করব? সেখানে আরও প্রোটেকশান বাড়ানো উচিত, এটাই বলবো, এটাই মনে হয়। রাজ্যের তরফ থেকে বা কেন্দ্রের তরফ থেকে সব দিক থেকেই আমাদের আরও প্রোটেকশান বাড়ানো উচিত। যা হচ্ছে সেটা খুবই খারাপ হচ্ছে। না, সেটা তো নয়, একদমই না। যখন তখন যেখানে সেখানে বিপদ হতেই পারে, বিপদ আমাদের সবসময় থাকতেই পারে। সেটা আমার মনে হয় আরও বেশি করে এদের মানে স্টেপ নেওয়া উচিত, প্রোটেকশান দেওয়া উচিত মেয়েদের। হ্যাঁ, ডেফিনেটলি বেরোতে পারবে, সেই জন্যই তো আরও বেশি করে প্রোটেকশান বাড়িয়ে দেওয়া উচিত। যেটা এতদিন ধরে আমরা মেয়েরা প্রবলেম ফেস করছি, সেটা যাতে না হয় আরও বেশি করে বাড়িয়ে দেওয়া উচিত প্রোটেকশান।